না না সত্যি কথা বলতেছে, আমি মিথ্যা কথা কেন বলবো আপনাকে? আপনি কি চান আমার মন খারাপ হোক? আমি প্রচন্ড ঘুম প্রিয় একজন মানুষ, তবে আমার লাকটা কিছু দিক দিয়ে খারাপ। আমি যখন শুটিং এ থাকি আমি খুব ভালো থাকি। সুনেরা বিনতে কামাল, জি, আপনি নায়িকা হওয়ার সিদ্ধান্ত কেন নিলেন আগে এটা বলেন। আমি অভিনয় করতে ভালোবাসি, তাই সিদ্ধান্তটা নিয়েছি। কারণ হচ্ছে আমার মনে হয়েছে যে কাজটা করতে ভালোবাসি সেটা করলেই বেস্ট দিতে পারবো। ভালো লাগার কাজটা করার গল্প আমরা শুনবো, তার আগে একটু দর্শকদের বলে নেই আজকে আমাদের সঙ্গে অপূর্ণ রূপের অনুষ্ঠানে অতিথি, যাকে সবাই চিনতে পারছেন এতক্ষণে, সেই নডারে থেকে শুরু এখন অব্দি উনি অভিনয় করে যাচ্ছেন, মডেলিং করে যাচ্ছেন, সবই করছেন। ওর নাম সুনেরা বিনতে কামাল, এবং আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া, এবং আমার মনে করি বগুড়ার একটা অ্যাসেট হচ্ছে সুনেরা। তো সুনেরা অনেকদিন ধরে আসার কথা ছিল আমাদের প্রোগ্রামে, আজকে পেয়ে সত্যি সত্যি আমরা আসলে খুব আনন্দিত। সুনেরা, যেটা বলছিলাম যে আপনি ভালো লাগার কাজের কথা বলছিলেন, কিন্তু আমি তো জানি মডেলিংও করেন আপনি, তারপরে নিজে বোধহয় ডিজাইনও করেন, আমি যদি ভুল না করি ফ্যাশন ডিজাইনিংয়ের কাজটাও করেন কোনো একটা প্রতিষ্ঠানের সঙ্গে। তো সব কাজ আসলে করতে গিয়ে কোনটা বেশি ভালো লাগে আপনার? আমার সব কাজই আমার ভালো লাগে। আচ্ছা, আর ওটা ফ্যাশন ডিজাইনিং না, আসলে আমি একটা ক্রিয়েটিভ টিম লিড করি। আচ্ছা, এবং ওই ব্র্যান্ডে আমাদের ডিজাইনার্স আছে, আমি সাজেস্ট করি যে এরকম এরকম ডিজাইন আমরা লঞ্চ করতে চাই। আচ্ছা। অ্যান্ড নিজের কাপড় একটু ডিজাইন করতে আমার ভালোই লাগে, বাট ওই সময়টা আসলে ওইভাবে পাওয়া যায় না। তবে অভিনয়টা করতে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ নতুন নতুন চরিত্র প্লে করা, এটা আসলে অভিনেতারা রিলেট করতে পারবে। আমার ধারণা যে অভিনয়টা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, মানে এটা ধরেন আমার ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার হইতে হয়, এটা একটা কঠিন কাজ মনে হয় না আপনার কাছে? আমার কাছে ভাইয়া মনে হয় যে ধরেন আপনি যদি কাজটা ভালোবেসে করেন, আপনার যদি ভালো লাগে, কঠিন কাজগুলোই আসলে আছে না, ওই চ্যালেঞ্জটাই আসলে নেশার মতন। এটা নিয়ে বলিউডের একটা তারকা আছে অক্ষয় কুমার, একটা সুন্দর কথা আছে যে তুমি যে কাজটাকে ভালোবাসো সেইটা তুমি তোমার পেশা হিসেবে নিয়ে নাও, তাহলে তোমার মনে হবে যে তুমি সারা জীবন ছুটিতে আসো। হ্যাঁ, আই এগ্রি। আমি যখন শুটিং এ থাকি আমি খুব ভালো থাকি, তাই আমার যখন ব্রেক পড়ে ফার্স্ট 2 দিন ভালো লাগে, তারপরে আমি ডিপ্রেসড হয়ে যাই। আমার মনে হয় আমি সেটে যাব, আমি মেকআপ করব, আমি একটু ডায়লগসগুলো রিহার্স করব, একটু ওই যে মানে এটা অনেকটা ওই যে বাচ্চাদের স্কুল হঠাৎ করে বন্ধ হয়ে গেলে বাচ্চারা যেমন হ্যাঁ, এটা হয়, এটা আমার হয়। তো আমি যখন ব্রেক নিয়ে দেখলাম যে না আমার আসলে অভিনয় থাকতে ভালো লাগে, তখন আমি ডিসিশন নিয়েছি যে আমি রেগুলার কাজটা করে যাব। অভিনয় আসাটা আপনার চ্যালেঞ্জিং হয় না? মানে অনেকে তো অনেক স্ট্রাগল থাকে আসলে যে আমরা কিভাবে অভিনয় আসা, অনেক সময় যুদ্ধ করতে, আপনার জন্য কতখানি সহজ ছিল নাকি কঠিন ছিল? সহজ কঠিন জানি না, আমি খুবই পজিটিভ একটা মানুষ, আমি পজিটিভ দিকেই সব সময় ফোকাস বেশি করি, নেগেটিভ গুলো আসলে মনে রাখার চেষ্টা করি না। এজন্য আসলে নেগেটিভ কিছু মনে পড়ছে না। নেগেটিভ না, আমরা পজিটিভটাই শুনতে চাই, সেটা কতটুকু পজিটিভ ছিল আপনার ক্ষেত্রে? আমি ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজের সাথে সবসময় জড়িত। নাচ, গান, থিয়েটার, আর্ট সব ক্লাসই করতাম। সো যদিও গান পারতাম না, আম্মু জোর করে পাঠাতো, সো ওগুলো আমার মনে হয় এখন আমাকে অনেক হেল্প করে। সো আমার আসলে অত কষ্ট হয়নি আমার কাজ করতে, চ্যালেঞ্জগুলো ভালো লাগে, আমার কাজ করতে আমি এনজয় করি। সো আমার মনে হচ্ছে যত আমি শিখছি করছি আরো করতে ইচ্ছা করে। সো অভিনয়ের ব্যাপারটা আসলে ক্যারেক্টার একটা চরিত্র প্লে করি, ওটা রেস্ট কয়েকদিন থাকে, তারপর আবার নতুন একটা কিছু করতে ইচ্ছা করে। সো আমি ওইভাবে মানে ভালোবেসেই কাজটা করে যাচ্ছি। নেগেটিভ দিক নাই, বাট চ্যালেঞ্জেস ছিল একটু। আমাদের আসলে আমি যখন শুরু করেছি তখন আমাদের দেশের অনেকেরই কালো স্কিনের মানুষ পছন্দ ছিল না, তারা এটা অ্যাপ্রিশিয়েট করতো না, তারা মনে করতো যে এটা সুন্দর না। কারণ আমি যখন ধরেন আমার স্কুলের বাইরে লাইফ খুব কম ছিল, আর আমি যে স্কুলে পড়তাম বা ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি, তাদের থেকে আমি ছোটবেলা থেকে কখনো শুনি নাই যে কালো মানে সুন্দর না। আচ্ছা, সো আমি যখন কাজ শুরু করি তখন আমি আছে না অডিয়েন্সে অনেকে অনেক কিছু বলে, কমেন্টস দেখি, যেটা আবার কিরকম নায়িকা, ওর গায়ের রং তো কালো। ফার্স্টে মন খারাপ হতো, বাট আমার তো অনেক ফরেনার ফ্রেন্ডস, আমি বাইরে ঘুরতে যাই বা ওদের কাছে কিন্তু আমি সবসময় দেখি ওরা একটা ভ্যালু করে, ওরা উল্টা ট্যানিং লোশন ইউজ করেন এভরিথিং। সো ওই জায়গা থেকে আমার মাথা থেকে ওইটাও চলে গেছে। সো নেগেটিভ জায়গাগুলো আমি সবসময় অ্যাভয়েড করি, পজিটিভ যতটুকু আমি মনে করি যে আমি অভিনয় খুব বেশি ভালো না পারলেও আমি চেষ্টা করি, এবং অনেকেই বলে যে আমাকে বিলিভেবল লাগে, আমার অ্যাক্টিংটা অ্যাপ্রিশিয়েট করে। সো ওই জিনিসগুলো আমাকে মোটিভেট করে, আর আমি চেষ্টা করি যে ওগুলো নিয়েই সামনে আগাই। মানে আপনি কালো
মানে এটা সরাসরি বলতো দর্শকরা, মানে আরো আশপাশের লোক এখনো বলে। সিরিয়াসলি? হ্যাঁ, আমাকে সেদিনও একটা ছবিতে, আমি নরমালি কমেন্টস পড়ি না, বাট হঠাৎ করে চোখে আসছে, একজন লিখছে যে কালো কি টাইপের জানি এক্স্যাক্টলি মনে নেই, তো আমি লিখছি যে হ্যাঁ কালো হলে কি প্রবলেম। আচ্ছা, হ্যাঁ। তখন আবার দেখলাম কমেন্টটা ডিলিট করে দিছে। আচ্ছা। সো ওরাও, আমি যখন মানে জিজ্ঞেস করলাম তখন হয়তো তার কাছে মনে হচ্ছে যে এটা আসলে প্রবলেমটা কি, আই ডোন্ট নো, মেবি এটা নিয়ে কেউ কথাই বলে না। সবাই তো আর এক কালার হবে না, সবাই যদি এক দেখতে হয়ে যায় তাহলে তো হলো না, মানুষ কিভাবে হলো, আলাদা হক করা যাবে কিভাবে হলো। কিন্তু এটা কি আপনার ইন্ডাস্ট্রির ভেতরের যারা মানুষ তারা কখনো আপনাকে এটা নিয়ে কথা বলেছে যে সুনেরা কালো? হ্যাঁ, এটাও ফেস করছেন আপনি? নায়িকারাই বলেছে, সিরিয়াসলি? পাশে বসে বলেছে, এরকমও বলেছে যে আমাদের নাক কাটার পাউডার দিয়ে তো তোমার ফেস পাউডার হবে। আর আমি হেসে বলছি না, আর একটু ফেস পাউডার মিক্স করতে হবে আমার কালারটা হয়তো। মাই গড, এটা একটু অবাক হয়ে গেলাম। মানে এই অবাক সময় হয় না, এটা মানে খুবই, মানে তারা যে ওয়ার্ল্ড দেখেনি বা তারা শিখেনি, তারা যে একটা ছোট্ট জায়গার মধ্যে মেন্টালি বন্দী, ওটা আসলে বোঝা যায়। আমি কিন্তু শুনে মাইন্ড করিনি, আমার খুব হাসি পেয়েছে, এন্ড আই ফেল্ট লাইক ওদের মানে মেন্টালিটি পরে খারাপ লাগে না আপনার? মানে খারাপ লাগে না আমার, কলিগদের বিষয়টা শুনে? না, একদমই খারাপ লাগে না। আমার মনে হয় যে তারা ইনাফ শিক্ষিত না। আচ্ছা। তারা হয়তো রিসার্চ করে না, তারা হয়তো বাইরের ওয়ার্ল্ডের পজিটিভিটি গুলো জানে না, অনেক ফ্যাক্টস জানে না, তার জন্য তাদের চিন্তা ভাবনা এরকম। দ্যাটস देयर প্রবলেম, এটা তো আমার। মানে এটা কি আপনার মনে হয় যে বাংলাদেশের নায়িকারা আসলে এডুকেটেড হইলে প্রবলেমটা হইতো না? না না, ব্যাপারটা, আমি তো সব নায়িকার কথা বলছি না, কিছু আমার মনে হয় মানে এডুকেশন খালি যে স্কুলের এডুকেশন হয় ব্যাপারটা এরকম না, একাডেমিক এডুকেশন না। হ্যাঁ, অনেক সময় আছে না, অ্যাজ আ পারসন আপনি কতটা মেন্টালি এডুকেটেড। এখন আমি, আমার কাছে যেমন কোনো মানুষকে অসুন্দর লাগে না, আচ্ছা ফাইন, আমার কাছে মানুষকে অসুন্দর লাগে তার চিন্তা ভাবনা যদি অসুন্দর হয়। হ্যাঁ, কারণ মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেই সুন্দর, একদম। সে কিভাবে তাকে নিজেকে প্রেজেন্ট করে বা সে কিভাবে চিন্তা করে, সেটাই আসলে আপনি কিন্তু একটা মানুষকে দূর থেকে দেখে বলতে পারবেন যে বাহ কি সুন্দর, তার কথাবার্তা, তার মেন্টালিটি শুনে আপনার অনেক সময় মনে হবে যে কি কুৎসিত। এটা কি আপনার বন্ধুরা বলতো কখনো? না না, আমি যেখানে বড় হয়েছি, যাদের সাথে বড় হয়েছি, তাদের মেন্টালিটি। মিডিয়ার বন্ধুরা? না না, আমার আশেপাশের মানুষদের চিন্তা ভাবনা একদম এরকম না। আচ্ছা, কখনো তারা অ্যাপ্রিশিয়েট করে। আচ্ছা আচ্ছা, কখনো কি রিজেক্ট হয়েছে? মানে ধরেন গায়ের রঙের কারণে আপনি কোথাও রিজেক্ট না হয়েছেন? না, উল্টা আমাকে কাস্টিং করা হয়েছে আমার গায়ের রঙের জন্য, যে এটা আবার পজিটিভ। হ্যাঁ হ্যাঁ, এখানে এরকম, আমি নডরের কথাই যদি বলি, ওখানে একটা ফর্সা মেয়েকে নিলে হয়তো ট্যান বানানো যেত, বাট বিলিভেবল ওরকম লাগতো না। কক্সবাজারের যে মেয়ের যে মানে গায়ের, হয়তো আমি ওখানে থেকে আরো লুক ওয়াইজ ওরকম মানে হতে পেরেছি, কিন্তু আমার মনে হয় যে ফার্স্টেই যে থটটা যে সুনেরা হতে পারে, ওইটা তো আমার গায়ের রং ছাড়া ওরা ওইটা আসতো না আমার মনে হয়। আর তখন আমি খুব যে ট্যান ছিলাম তা না, কিন্তু আমার মডেলিং এর ছবিগুলোতে আমি একটু ট্যান মেকআপ করতাম বেশি, কারণ আমার মনে হয় যে ফর্সা বানালে আমাকে ভালো লাগে না, আমাকে যত ট্যান বানানো হয় আমাকে দেখতে অ্যাট্রাক্টিভ লাগে। আচ্ছা, কারণ আমিও কমফোর্টেবল ফিল করি, নিজেকে নিয়ে স্যাটিসফাইড। হ্যাঁ হ্যাঁ, একদম। আমার অনেক ফার্স্টের দিকে অ্যাক্টিং যখন করি তখন আমার এই কপালে কিছু কাটা দাগ আছে, এগুলো নিয়ে আমার একটু ছিল যে আল্লাহ এটা তো দেখতে ভালো লাগবে না, হয়তো কেমন লাগবে। বাট আমাকে অনেক পজিটিভ মানুষও আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, সবাই বলছে এগুলো মাথার থেকেই ঝেড়ে ফেলো, ইউ আর অ্যান অ্যাক্টর, তুমি চরিত্র প্লে করবা, তোমার এক্সপ্রেশন, তুমি যেভাবে ডায়লগ দিবা ওইভাবে তুমি বিলিভেবল লাগবে, ওইটাই মেইন জিনিস। তোমার কপালে দাগ আছে কিনা এটা কোনো ফ্যাক্টরি না। এর মধ্যে একজন হচ্ছে আমার মনে পড়ে যে বিপুল ভাই, আশফাক বিপুল, উনি বিজ্ঞাপন বানাতেন, উনি আমাকে খুব জোর গলায় বলছিল যে তুমি কি পাগল নাকি, তুমি এগুলো বলো, তুমি কত সুইট একটা চেহারা, এত ভালো অভিনয় করো, এগুলো তুমি মাথা থেকে ঝেড়ে ফেলবা। যদি কোনো ক্যারেক্টারে মনে হয় যে সুনেরা এটা পারফেক্ট কিন্তু দাগটা সমস্যা করছে, ওটা হাত দিয়ে 2 মিনিটও লাগে না তুলে ফেলতে এখন এডিটের যুগে। তখন থেকে আমি খুবই কনফিডেন্ট ফিল করি, এন্ড আমার মনে হচ্ছে এটা নিয়ে আমি আর বদারডি না, এখন আর আমার কোনো যাই আসে না। আপনি তো অভিনয় কোথাও সেভাবে শিখে আসেন না, আমি ছোটবেলায় থিয়েটার করেছি। থিয়েটার করতেন, কিন্তু সেটা কি এই অভিনয় মানে এখন যে রেগুলার অভিনয় করছে সেখানে কাজে লাগছে? হ্যাঁ, কাজে তো লাগে। নাচ করেছি বা মানে রিদম টিদম, ছোটবেলার যে থিয়েটারের কাজটা, ওটা অবশ্যই কাজে লাগে, একটু ইনবিল্ট যা থাকে ওটা একটু হলেও কাজে দেয়। খালি গান শেখানোর যে চেষ্টা ছিল ওটা কাজে লাগে না? আমি সারেগামাপা হারমোনিয়ামে বাজাতে পারি, একটা দুটা গান তুলতে পারি, তবলা পারি। আচ্ছা, জাস্ট
ঠিক আছে। গিটারটা শিখতে চেয়েছিলাম কিন্তু নখ কাটার ভয়ে শিখিনি ছোটবেলায়। ছোটবেলায় তো একটু, এখন তো খুব ডাউন টু আর্থ, মানে কারণ মাটিতে বসে পড়বো। আগে আমি ছিলাম হিলস পরতাম, লেন্সেস পরতাম, মডেল ছিলাম পুরা, একটা ভাব ছিল। নডরে করার পর থেকে আমি একটু এরকম একটু ইয়ে হয়ে গেছে। নডরে আপনাকে মাটিতে ফেলে দিয়েছে বলা যায়। একদম একদম মাটিতে আশ্রয় ফেলেছে। চুল মানে যাতা ভাবে থাকে, মেকআপ ছাড়া ঘুরে বেড়াই। আমাকে যদি ধরেন বসার জায়গা নেই, আমি টায়ার্ড, আমি মাটিতে বসে পড়বো। আচ্ছা, আমার কোনো প্রবলেম নেই, এখনো সমস্যা হয় না। কিন্তু আপনার সহকর্মী, আমি যার কথা বলবো, আরশ আপনাকে খুবই হাইলাইটেড করে যে ইংলিশ মিডিয়ামে পড়া, তারপরে এটা সেটা, সে সবকিছু কম্প্রোমাইজ করতে পারবে না। এটা তাহলে মিথ্যা? কম্প্রোমাইজ করতে পারবে না এটা বলছে, এটা তো বলার কথা না। ও আমার সাথে দুষ্টামি করে মাঝে মাঝে। হয় কি যে ধরেন আমি আপনার সাথে ন্যাচারালি কথা বলতেছি, তা আমি আমার স্কুলিং যেটা, বা আমি যেভাবে ফ্রেন্ডদের সাথে কথা বলি ওরকমই তো কথা বেরোবে। কিছু হয়তো ন্যাচারাল, আমি হয়তো অ্যাক্টিং করতে যে আমি ওই বাংলা ডায়লগ শিখে আমি ওইভাবে দিব, বাট আমি যে ব্যক্তি শুনার আমি হয়তো কিছু সেন্টেন্স ইংলিশে ইউজ করি। তো আমি যখন ওইভাবে করি ও আমাকে ভেঙায়। আচ্ছা। সো আরেকটা সেদিন মিটিং করতেছিলাম, তখন একজন বলছে যে ধরো ক্যারেক্টারটা, ডিরেক্টর ক্যারেক্টারই করছে যে ছেলেটা ক্যারেক্টারটা একটু বাংলা মিডিয়ামের আর মেয়েটা ইংলিশ মিডিয়ামে, ধরো স্কলাস্টিকে পড়ে। তখন আর বললো শুনে তো স্কলাস্টিকারই বলে হেসে দিয়েছে। আমি মানে এই ফাইজলামি গুলো আসলে সিরিয়াসলি নিই না। ও সিরিয়াসলি বলে না, ও একদমই মজা করেই বলে, এটা সিরিয়াসলি নিয়ে আর কিছু নাই।